আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ তৈরি করে দেখাবো চুলায় তৈরি মজাদার চিকেন পিৎজা রেসিপি। খুব অল্প সময়ে এবং কম খরচে তৈরি করতে পারবেন চিকেন পিৎজা। আমি একই ভিডিওতে পিৎজা ডো, পিৎজা সস তৈরি করে দেখাবো। তাহলে চলুন পিৎজার ডোটি তৈরি করে নেওয়া যাক। একটি বাটিতে কুসুম গরম 1 কাপ পানি নিয়ে নিলাম। 1 চা চামচ ইস্ট এবং 1 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম। এবার একটি চামচের সাহায্যে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর পানিটা এমন পরিমাণ গরম থাকবে যেন একটি আঙ্গুল চুবিয়ে রাখা যায়। মেশানো হয়ে গেলে র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে নিব। বাটিটা একটি গরম জায়গায় রেখে দিব 10 মিনিটের জন্য। এবার ডো তৈরি করে নিব। ডো তৈরির জন্য একটি বাটিতে 2 কাপ আটা নিয়ে নিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। 1 চা চামচ পরিমাণ চিনি দিয়ে একটি চামচের সাহায্যে শুকনো উপকরণগুলো নেড়েচেড়ে মিশিয়ে নেব। এই পর্যায়ে গুলিয়ে রাখা ইস্ট পুরোপুরি অ্যাক্টিভ হয়ে গেছে। গুলিয়ে রাখা ইস্ট দিয়ে আটাগুলো খুব ভালোভাবে মথে নিব। পারফেক্ট পিৎজা ডো পেতে আটাগুলো খুব ভালোভাবে মথে নিতে হবে। ডোটা মাখানোর সময় প্রথম দিকে মনে হবে হাতে লেগে যাচ্ছে, কিন্তু এটা কোনো সমস্যা না। 7-8 মিনিট মথে নেওয়ার পর দেখবেন আর হাতে লেগে যাচ্ছে না। সে পর্যায়ে ডোটা একটি র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে রেস্টে রেখে দিব 2 ঘন্টার জন্য। এই পর্যায়ে চিকেন রেডি করে নেব। হাফ কাপ চিকেন ছোট ছোট টুকরো করে কেটে ধুয়ে নিয়েছি। এবার হাফ চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া, 1 চা চামচ লেবুর রস। এবার মশলাগুলো মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এটা ম্যারিনেশন করে রাখার দরকার নেই। চুলায় একটি প্যান বসিয়ে তাতে 1 চা চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম। এবার মশলা মাখানো মাংসগুলো দিয়ে নেড়েচেড়ে রান্না করে নিব। মাংসটা ঢাকার প্রয়োজন নেই, জাস্ট 7-8 মিনিট রান্না করলেই হয়ে যাবে। মাংসটা রান্না হয়ে গেছে, এবার তুলে একটি সাইডে রেখে দিব এবং একই প্যানে তৈরি করে নিব পিৎজা সস। সস তৈরির জন্য 1 চা চামচ রান্নার তেল দিয়ে দিলাম। ছোট সাইজের একটি পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। 1 চা চামচ রসুন কুচি দিয়ে দিলাম। এগুলো হালকা একটু ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গেলে 1/3 কাপ টমেটো সস দিয়ে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নেব। 1 চা চামচ মরিচের গুঁড়া, সামান্য পরিমাণ লবণ। টমেটো সসে লবণ দেওয়া থাকে, বুঝে শুনে লবণটা অ্যাড করবেন। সস রান্নার শেষ পর্যায়ে সামান্য পরিমাণ ধনিয়া পাতা কুচি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নামিয়ে একটি সাইডে রেখে দেব। এবার পিৎজা তৈরি করার পালা। এই পর্যায়ে পিৎজার রুটি তৈরি করে নিব। দেখুন পিৎজার ডোটা কত সুন্দরভাবে ফুলে উঠেছে। এবার হাতের সাহায্যে চাপ দিয়ে ভেতরে বাতাসগুলো বের করে নিব। হাতে যেন লেগে না যায় সেজন্য সামান্য পরিমাণ শুকনো আটা ছিটিয়ে দিলাম। এবার ডোটা একটু মথে পিৎজার জন্য ছোট ছোট ডো তৈরি করে নিব। দুই কাপ আটায় আমার 4টি পিৎজা ডো হয়েছে। এবার হাতের সাহায্যে পিৎজা ডোগুলো গোল করে নিব। এবার পিৎজা তৈরি করার পালা। এই পর্যায়ে পিৎজার রুটি তৈরি করে নিব। একটি ডো পিৎজার ট্রেতে নিয়ে নিলাম। হাত দিয়ে চেপে চেপে গোল রুটির মতো বানিয়ে নেব, কিন্তু এটা রুটির মতো পাতলা হবে না, একটু মোটা হবে।
আপনাদের দেখে বুঝে নিতে হবে কিভাবে রুটিটি তৈরি করেছি। একটি কাঁটা চামচের সাহায্যে রুটিটি ভালোভাবে ছিদ্র করে নেব। এতে পিৎজাটা খুব ভালোভাবে বেক হবে। এবার তৈরি করে রাখা টমেটো সস দিয়ে পুরো রুটিটার গায়ে লাগিয়ে নেব। সস আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন। এবার সামান্য পরিমাণ গ্রেট করে রাখা চিজ চারদিকে ছড়িয়ে দেব। এবার রান্না করে রাখা চিকেনের টুকরোগুলো দিয়ে দিব। এই পর্যায়ে কেটে ধুয়ে রাখা ক্যাপসিকাম দিয়ে দিলাম। একে একে পেঁয়াজের টুকরোগুলো দিয়ে সাজিয়ে নেব। প্রয়োজন অনুযায়ী চিজ দিয়ে দিলাম। চিজ আপনাদের পছন্দ অনুযায়ী কম বা বেশি ব্যবহার করবেন। এবার পিৎজা বেক করার জন্য একটি পাত্রে 3-4টি কাগজ দিয়ে দিলাম। কাগজের ওপর একটি স্ট্যান্ড বসিয়ে তার ওপর পিৎজা ট্রেটা দিয়ে দিলাম এবং ঢাকনা দিয়ে ঢেকে দেব 10 মিনিটের জন্য। ফিরে এলাম 10 মিনিট পর। দেখুন পিৎজাটা খুব সুন্দরভাবে বেক হয়ে গেছে। এবার পিৎজাটা পছন্দ অনুযায়ী পিস করে কেটে নিব। আপনারাও চাইলে তৈরি করে খেতে পারেন মজাদার চুলায় তৈরি চিকেন পিৎজা। আমাদের ভিডিওটি ভালো লাগলে আরও নতুন নতুন ভিডিও পেতে লাইক, কমেন্টস ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।